আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আবারও চলে আসলাম আমাদের শুদ্ধ করে কোরআন শিখ ক্লাসে। কোরআন নাজিলের মাসে কোরআন শিখবো শুদ্ধ করে, এই স্লোগানের সাথে আমাদের ক্লাসগুলো চলছিল। ইনশাআল্লাহ চলতে থাকবে আর 2 দিন মাত্র, তারপরে শেষ আমাদের ক্লাসগুলো এবারের মতো। তো আমি আপনাদের কাছে আশা ব্যক্ত করব আপনার ক্লাসগুলোতে একটু মনোযোগী হয়ে বসবেন। আর এখন যেহেতু প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন পড়া শিখছি, আর আরেকটা কথা হচ্ছে আমরা সেম টাইমের মধ্যে কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা 2টা করে ক্লাস নিচ্ছি। আগে 40 মিনিটে একটা ক্লাস নিতাম, এখন 40 মিনিটে 2টা ক্লাস নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের পড়াটার পরিধিবাসের টাইমটা কিন্তু একটু কমে আসছে। এই জন্য ক্লাসের মধ্যে একটু মনোযোগী হয়ে আমরা ইনশাল্লাহ বসবো। তাহলে আর যদি আপনারা কিছু না বুঝেন, যে আমরা এই পড়াটা বুঝি নাই, পড়াটা যদি আপনারা আমাকে বলেন, ইনশাল্লাহ আমি সাথে সাথে এখানে একটা ব্যবস্থা নিব, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ইনশাল্লাহ বোঝায় দিব আপনাদেরকে। আমাদের আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 19 এবং 20। আজকে আমরা এখানে গত ক্লাসে যে আমরা পড়েছিলাম 18 ক্লাসে 3 আলিফ মাদের প্রথম প্রকার, আর আজকে 19 নম্বর ক্লাসে আমরা পড়বো 3 আলিফ মাদের যে দ্বিতীয় প্রকার যেটা আছে মাদ্দে মুনফাসিল, এটা বলবো। এটার পাশাপাশি 4 আলিফ মদ 5 প্রকার, 4 আলিফ মাদ, এই 5 প্রকার মাদ নিয়ে একটু আলোচনা করব। তারপরে ক্লাসটাতে আবার 20 নম্বর ক্লাসে আমরা পড়বো মিম সাকিন। মিম সাকিন মানে গুন্নার যে ধরনগুলো আছে, মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ঈদগাম, এগুলো আমরা পড়েছিলাম গুন্নার ধরন হিসাবে, সেখান থেকে আমরা ইনশাল্লাহ পড়বো। তো সবাই তাহলে আমরা ক্লাসে চলে যাব। তার আগে আমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই সাহায্য চেয়ে নিব। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমাদের 19 নম্বর ক্লাসে আজকে আছে হচ্ছে মাদ্দে মুনফাসিল। আমরা 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ আর হচ্ছে 4 আলিফ মাদ পড়েছিলাম। মধ্যে আমরা 1 আলিফ মাদ আমাদের কমপ্লিট হয়েছে, এবং 3 আলিফ মাদের প্রথম যে প্রকারটা আছে মাদ্দে, আর যেটা বলেছি আজকে হচ্ছে 3 আলিফ মাদের দ্বিতীয় প্রকার মাদ্দে মুনফাসিল। মাদ্দে কি হবে এটার নাম? মাদ্দে মুনফাসিল। এই যে 2 নাম্বার প্রকারটা মাদ্দে মুনফাসিল। মাদের হরফের উপর চিকন চিহ্ন, চিকন চিহ্ন কোনটাকে বলে? এই যে এখানে আঁকা বাঁকা একটা চিহ্ন থাকে, এটাকে চিকন চিহ্ন বলে। এই ধরনের চিহ্নটা হয় এই যে সবগুলা অক্ষরের উপরে আছে, হরফের উপরে। এই যে এটা হচ্ছে চিকন চিহ্ন, এটা চিকন চিহ্ন। হ্যাঁ, এই চিকন চিহ্ন থাকলে দেখেন এখানে কি বলছে, মাদের হরফের উপর চিকন চিহ্ন, বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে, মাদের হরফের উপর চিকন চিহ্ন, তারপরে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে কি করতে হবে? 3 আলিফ টেনে পড়তে হবে। এটাকে মাদ্দে মুনফাসিল বলে। আচ্ছা আমরা দেখি মুনফাসিলটা কিভাবে পড়তে হয়। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? আচ্ছা আমরা হচ্ছে নিয়মিত আমার কয়েকজন স্টুডেন্ট আছে, আমি তাদেরকে খেয়াল করতে পারি ক্লাসগুলোতে। আচ্ছা এখানে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। এই দেখেন মাদের হরফ, জবরের বাম পাশে খালি ছিল, মাদের হরফের উপরে চিকন চিহ্ন আসলো এখানে। হ্যাঁ, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে, তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়া মা, হামজা দাল জবর আদ, র খারা জবর র, আদ র, কাফ জবর কা, আদ র কা, ওয়া মা আদ র কা। এখানে কলকলা হয়েছে, এখানে খারা জবরের কারণে এক আলিফ টান হয়েছে। ওয়া মা আদ র কা, মাদ্দে মুনফাসিল পড়ছি আমরা। তারপর আছে লাম আলিফ জবর লা, এই যে মাদের হরফের উপর চিকন চিহ্ন। লা, হামজা আইন জবর আ, লা আ, বা পেশ বু, দ্বিতীয় শব্দ শুরুতে হামজা। লা আ, বা পেশ বু, দাল পেশ দু, লা আ বুদু। মিম আলিফ জবর মা, হামজা গন জবর আগ, মা আগ। নুন ইয়া খারা জবর না, মা আগ না, মা। এই দেখেন মাদের হরফের উপরে চিকন চিহ্ন, অন্য শব্দ শুরুতে হামজা আসছে, 3 আলিফ টান। মা আগ না। মিম আলিফ জবর মা, মা, হামজা নুন জবর আন, মা আন, জালাম জবর জাল, মা আন জাল, নুন সাকিনের পরে জা ইকফার হরফ আমরা পড়েছিলাম। মা আং জা, লাম জবর লা, মা আং জালা, মা আং জালা। এখানে ফাই হাজির ফি, এই যে মাদের হরফ, জেরের পর জজম লাগিয়া মাদের হরফের উপর চিকন চিহ্ন। ফি, হামজা মিম জবর আম, অন্য শব্দের শুরুতে হামজা আসছে, তাহলে এটা 3 আলিফ টান মাদ্দে মুনফাসিল। ফি আম, রজের রি, ফি আমরি, ফি আমরি, ফি আমরি।
লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই, এই যে মাদের উপর চিকন চিহ্ন, লাম খারা জবর লা, লা ইলাহা জবর হা, লা ইলাহা, কি হবে লা ইলাহা। ওয়ালাইকুম আসসালাম। লা ইলাহা, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া, লাম ইয়া খারা জবর লা, ওয়া আলা, এই যে ওয়া আলা, হামজা খারা জবর আলাম জবর লা, আলা, ওয়া আলা আলা। বিশেষ করে আমরা এখানে সহজভাবে যদি আপনাদেরকে বোঝাতে যাই, তাহলে এই যে চিকন চিহ্ন যেটা আছে, এটা থাকলেই তিন আলিফ টান, চিকন চিহ্নটা থাকলেই তিন আলিফ টান। ইয়া জবর ইয়া, দাল জবর দা, ইয়াদা, হামজা জবর আ, বা ইয়া জের বি, ইয়াদা আবি, ফা ইয়া জের ফি, হামজা হা জবর আহ, ফি আহ, সিন জবর সা, ফি আহ সা, নুন জবর না, ফি, নুন জেন নি আছে, ফি আহ সানি, ফি আহ সানি, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফি হা, ফি হা, চিকন চিহ্ন, ফি হা, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদা, ওয়াকফ করলে কি হবে, দুই জবরের পর ওয়াকফ করলে এক আলিফ টান, মাদ্দে এওয়াজ আমরা পড়েছিলাম, ফিহা আবাদা, হামজা জের এ, লাম ইয়া খারা জবর লা, ইলা, হামজা হা জবর আহ, লাম জের লি, ইলা আহলি, হা খারা জের হি, ইলা আহলিহি, হামজা হামজার ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হামজা হামজা জবর আং, তা জবর তা, ইল্লা আংতা, ইল্লা আংতা, ওয়াফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, ক্বালু, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, ক্বালু ইন্না, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা ওয়া পেশ উ, তা জের তি, ওয়া মা উতি, তা জের তি, ওয়া মা উতি, ইয়া জবর ইয়া, ওয়া মা উতিয়া, ওয়ামা উতিয়া, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হামজা রা জবর আর, ওয়ামা আর, সিন জবর সিন, লাম জবর সাল, নুন আলিফ জবর না, ওয়ামা আরসালনা, ওয়ামা আরসালনা। চিকন চিহ্নটার নাম হচ্ছে চিকন চিহ্ন। হ্যাঁ, চিকন চিহ্ন, এটাকে চিকন চিহ্ন বলেই সবাই আখ্যায়িত করে, কিংবা এইভাবে এটা পরিচিত, এই যে চিকন চিহ্ন, এটাকে একটু আঁকা বাঁকা যেটা থাকে সেটা। ওয়ামা আরসালনা, ওয়ামা আরসালনা, হামজা নুন জবর আং, জালাম জবর জাল, আং জাল, নুন আলিফ জবর না, আং জাল না, এখানে কিন্তু মাত্রা আসে নাই, মা আনজালনা, ওয়ামা আরসালনা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, হামজা জবর আহা জবর হা, আহা দাল দুই পেশ দুন, আহাদুন, লাহু আহাদুন, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম, বাজের বি, হালি জবর হা, বিহা, হামজা নুন জবর আং, জা জবর জা, লাম জবর লা, বিহা আং জালা। আজকে আমরা পড়লাম হচ্ছে তিন আলিফ মাদের যে দ্বিতীয় প্রকারটা আছে সেটা বললাম। তিন আলিফ মাদের দ্বিতীয় প্রকারটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কখন হবে দেখেন, মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে অন্য শব্দের শুরুতে হামজা, যেমন এখানে আমরা পড়লাম, দেখেন মাদের হরফ হচ্ছে জবর বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, হ্যাঁ, এটার উপর চিকন চিহ্ন বামে অন্য শব্দ শুরুতে হামজা, তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে, লা আ'বুদু মা আগনা। এখানে দেখেন চার আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। এখন চার আলিফ মাদের যে প্রকারগুলো আছে এগুলো সাধারণত একটু ডিফিকাল্ট হয়ে যায়, একটু কষ্টসাধ্য হবে মনে রাখার জন্য, কিন্তু এগুলো সহজ একটা পদ্ধতি, আমি সবগুলো বলে দেওয়ার পর আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। চার আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। তাহলে এটা আমি দেখছি, দেখেন মাদ্দে লাজিম হারফি মুখাফাফ, হরফের উপর, এটা হচ্ছে নাম, হ্যাঁ, মাদ্দে লাজিম হারফি মুখাফাফ, হরফের উপর, হরফ মানে লেটার, অক্ষর, হরফের উপর মোটা চিহ্ন, এই যে এই চিহ্নটাকে হচ্ছে মোটা চিহ্ন বলে, কি বলে? মোটা চিহ্ন বলে।
এটা হচ্ছে চিকন চিহ্ন, হ্যাঁ, আকারে ছোটও থাকবে। বামে তাসদিদ না থাকলে হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, তাসদিদ আমরা পড়েছি না, এই যে তাসদিদ যদি না থাকে তাহলে হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। এটাকে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলে। যেমন হামিম, আইন, সিন, কফ। সাধারণত সূরার শুরুতে এগুলো থাকে। হামিম, আইন, সিন, কফ। নিয়মটা কি? হরফের উপর মোটা চিহ্ন, হ্যাঁ, বামে তাসদিদ না থাকলে হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। এটা আমরা এখন পড়লাম। তারপর এখানে কি আছে দেখি, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। এটা হচ্ছে মুসাক্কাল, হরফের উপর মোটা চিহ্ন, একটু কিন্তু মিল আছে। বামে তাসদিদ থাকলে, আর এটা ছিল বামে তাসদিদ না থাকলে। হ্যাঁ, এখানে হচ্ছে পার্থক্যটা। তাসদিদ থাকলে হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলে। যেমন আলিফ লাম মিম, তা সিন মিম, এটা হতে পারে। দুটা কিন্তু মিল আছে, একটা হচ্ছে বামে তাসদিদ না থাকলে, আর একটা হচ্ছে বামে তাসদিদ থাকলে, এটাই পার্থক্য। এই যে এই শব্দের মধ্যে দেখবেন তাসদিদ আছে। তারপর আছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হচ্ছে শব্দের মধ্যে, একটা শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন, শব্দের মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে, শব্দের মধ্যে, আর এগুলো ছিল হরফে, হ্যাঁ, হরফের উপর। এই দুটো হচ্ছে হরফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, মানে হরফের রিলেটেড এটা। আর এটা হচ্ছে এখন আমার কালমি, কালমি, এই যে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন, শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে ডান দিকের হরকতে উচ্চারণ 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন ওয়ালাদ্দাল্লিন, ওয়ালাদ্দাল্লিন। এটা শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, দল্লিন। এখন এখানে আছে হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, কালমি কালমি মুখাফফাফ পড়লাম, কালমি মুসাক্কাল। এটা শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে ডান দিকে হরকত উচ্চারণ 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে কি হবে? ওয়ালাদ্দাল্লিন, ওয়ালাদ্দাল্লিন। তবে দাব্বাহ, এটা একটা উদাহরণ হতে পারে, দাব্বাহ। 4 নাম্বারটা মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম হলে, বামে জজম হলে ডান দিকে হরকত উচ্চারণ 4 আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, এটা হচ্ছে কোরআন শরীফের এক জায়গাতে আছে, সূরা হুদের মধ্যে। আল আনা, আল আনা, আল আনা। মাদ্দে মুত্তাসিল, মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা হলে ডান দিকে হরকতের উচ্চারণ 4 আলিফ টেনে পড়তে হয়, মানে একই শব্দে হামজা হলে। যেমন ওয়া আম্মা মান জাআকা, একই শব্দে হামজা। ওয়া আম্মা মান জাআকা 3 আলিফ মাদ পড়েছিলাম, পরের শব্দের শুরুতে হামজা থাকলে। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, ওয়াস সামাই, ওয়াস সামাই, উলাইকা, উলাইকা। এটা হচ্ছে আমাদের মোটামুটি 19 নম্বর ক্লাসটা এখানে শেষ। তারপরে হচ্ছে আমরা নামাজ ভাঙার কারণ 19টি আজকে পড়বো, পুরা সবগুলো কারণ ইনশাল্লাহ পড়বো। তার আগে এখানে আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতি বলে দিই। এই যে নিয়মগুলো বললাম, 5টা প্রকার আপনাদেরকে বললাম, এই 5টা প্রকারটা 4 আলিফ মাদের 5 প্রকার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ হবে একটা, মুসাক্কাল হবে একটা, আরেকটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। এখন এই যে প্রকারগুলো আছে, এই প্রকারগুলো আপনার মনে রাখাটা কিন্তু একটু কষ্টসাধ্য। এই জন্য এই যে চিকন চিহ্ন আছে না, এই যে এটা আমি আপনাদেরকে দেখাইলাম, এটা যেখানে দেখবেন 3 আলিফ টেনে পড়বেন।
আর মোটা চিহ্ন যেটা আমরা পড়ছি এখন, এই মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়বেন। বাস এটার একটা সিমিলারিটি হচ্ছে এখানে, যে যেখানেই এই 4 আলিফ মাদের কোনো একটা প্রকার আসবে সেখানে মোটা চিহ্নটা থাকবে। তাহলে মোটা চিহ্ন থাকলে আমরা কি করব, 4 আলিফ টেনে পড়বো, আর চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়বো। এটা হচ্ছে সহজ পদ্ধতি। চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়বো। এখন আমরা হচ্ছে নামাজে ভাঙার কারণ যে 19টি আছে, গত ক্লাসে আমরা কয়েকটা কারণ পড়েছিলাম 60টি, আজকে ইনশাআল্লাহ পুরো 19টি পড়বো। আর পাশাপাশি পরে 20 নম্বর ক্লাসের পরে হচ্ছে উজু ভাঙার যে কারণগুলো আছে, আমরা তো উজু করার অনেক নিয়মটা আমরা জানি, বাকি উজু কি কি করলে উজু ভেঙে যায় সেটা নিয়ে অনেকের একটু বিভ্রান্তি আছে, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার হব। তাহলে নামাজে অশুদ্ধ পড়া, প্রথমটা কি আছে, নামাজে অশুদ্ধ পড়া। 2 নম্বর আছে নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, ওহ আহ শব্দ করা, বিনা উজরে কাশা, আমলে কাসির করা। আমলে কাসির মানে কি, এমন বড় কোনো কাজ যেই কাজ বাহিরের অন্য কেউ আপনাকে দেখলে মনে করবে যে আপনি নামাজে নাই, এটা হচ্ছে সাধারণ নিয়ম। বাকি 2 হাত দ্বারা কোনো কাজ, যেমন সেটা হইতে পারে লুঙ্গি পরা, হইতে পারে উন্না ঠিক করা, হইতে পারে মনে করেন চুলকানো। এখানে আছে বিপদে কি বেদনায় শব্দ করে কাঁদা। এখন অনেক বিপদে আছেন, কষ্টে আছেন, খারাপ আছেন, নামাজের মধ্যে অনেক শব্দ করে কান্না করতেছেন, হ্যাঁ, এটা করলে নামাজ ভেঙে যাবে। বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকে। এখন এটা নিয়ে একটু কথা বলি, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। সতর কি কি আমি বলেছিলাম, আপনারা মনে করেন মহিলাদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে বলেছিলাম যে পুরাটা ফেস, হ্যাঁ, আর হাত আর পায়ের পাতা খোলা থাকবে, চুল সেটাও সতর অন্তর্ভুক্ত থাকবে। এখন আপনি যদি এই 3/4 হাতা পরে নামাজ পড়েন, তাহলে এই জায়গায় যদি বের হয়ে যায় আপনার রুকু দেওয়ার কারণে, তাহলে 3 তাসবিহ পরিমাণিত আপনার রুকু দেন। তাসবিহ কি, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম অথবা সুবহান রাব্বিল আলা, সেটাও তাসবিহ। এখন এটা যদি এই পরিমাণ যদি আপনার হাতটা বের হয়ে রইল, তাহলে তো আপনার নামাজ ভেঙে যাবে, হ্যাঁ। কিংবা আপনি ইয়া করছেন, আপনার চুল বড় হওয়ার কারণে যেমন নিচ দিয়ে যদি বের হয়, কিংবা ওড়না পরে নামাজ পড়ার কারণে, কিংবা সামনে দিয়ে বের হয়ে গেল, তাহলে নামাজ ভেঙে যাবে। চুলো সতর অন্তর্ভুক্ত। আর বাকি রইল পুরুষদের কথা। পুরুষরা হচ্ছে সতর আলহামদুলিল্লাহ ঢেকে যায়। বাকি অনেকের ক্ষেত্রে যারা প্যান্ট পরে নামাজ পড়তে যায়, টি শার্ট প্যান্ট, অনেক সময় দেখা যায় রুকুতে গেলে পিছনের অংশ দিক দিয়ে সতর খুলে গেছে, তখন সেই ক্ষেত্রে 3 তাসবিহ তো আপনি মিনিমাম পড়েন, তো এই পরিমাণ সময় এটাও খোলা থাকে, তাহলে আপনার যেমন নামাজটা নষ্ট হয়, পিছনে যে থাকে তারও এখানে নামাজের মধ্যে একটা বিভ্রান্তি চলে আসে। এজন্য অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা লওয়া, এটা কি, মুক্তাদি হচ্ছে ইমামের পিছনে একই জামাতে যারা নামাজ পড়তেছে তারা হচ্ছে মুক্তাদি। মুসল্লি যদি আমরা বলি বাংলা কথায় আরো সহজভাবে, মুসল্লি। এই মুসল্লি ছাড়া মনে করেন এখন 10 জন মিলে নামাজ পড়তেছে, আপনি পিছন দিক দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি কোরআন তেলাওয়াত ভালো জানেন, সূরা ভালো জানেন, ইমাম সাহেব সূরাতে ভুল করেছে, এখন আপনি নামাজের বাহির থেকে তাকে ভুলটা ধরিয়ে দিলেন, এখন সে ওই ভুলটা নিয়ে নিল, তাহলে নামাজ ভেঙে যাবে। যারা জামাতবদ্ধ অবস্থায় আছে, মুসল্লিয়ান ইকরাম যারা আছে, তাদের মধ্যে থেকে কেউ বলে দিন নামাজটা নষ্ট হবে না, নামাজটা থাকবেই, সেটা সাউ করে নিবে পর্যায়ক্রমে। সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। সুসংবাদের উত্তর কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর দুঃসংবাদের উত্তর কি, ইন্না লিল্লাহ, সরি, সুসংবাদের উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি এখানে উল্টাপাল্টা লাগাই দিলাম। দুঃসংবাদের উত্তর হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা যেটা বলি। নাপাক জায়গায় সেজদা করা। এখন আপনি যদি বুঝতে পারেন যে আপনি যেখানে সেজদা করছেন, আপনার মা বোনেরা বাসায় নামাজ পড়েন, বাচ্চারা আছে, কেউ হিসু করে দিয়েছিল, আপনি সেজদা করার পরে বুঝতে পারছেন, তাহলে নামাজ ভেঙে যাবে। কিংবা করার পরে যদি বুঝতে পারেন কেবলার দিক হইতে সিনা করে যাওয়া। হ্যাঁ, এখন এখানে অনেক ক্ষেত্রে বাচ্চারা যারা আছে তারা মসজিদে যায়, কিংবা মসজিদে অনেক মানুষ আনাগোনার কারণে আপনার নামাজের সামনে দিয়ে কেউ যাচ্ছে, আর আপনি যদি এইভাবে টান দিয়ে সরাই দিয়ে আবার সোজা দাঁড়ান, তাতে আপনি সিনা ঘুরে গেলে নামাজ ভেঙে যাবে। পর্যায়ে আপনি হাতটা বাড়াইতে পারেন এইভাবে, হ্যাঁ। আর বাচ্চারা মসজিদে যাবে, একটু দুষ্টামি পড়বে, যারা আমরা মসজিদে নামাজ পড়ি আমরা জানি, কিন্তু ওদেরকে এখানে বকাঝকা চিল্লাচিল্লি করা যাবে না, কারণ বাচ্চারা তো মসজিদে গিয়ে কি করবে, ও তার আপনার মতো আর আমার মতো এডাল না, তাহলে তো মসজিদে গিয়ে সুন্দর করে নামাজই পড়তো। আর ওদেরকে যদি আমরা এখন না যেতে দেই, তখন যখন আমরা যাইতে বলবো তখন তারা যাবে না। এই জন্য এখন যাক, একটু উড়াউড়ি করতে থাকুক, কিন্তু বাকি বুঝায় যতটুকু বলা যায় এতটুকু আমরা বলবো। আর বাসায় নামাজ পড়ার ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে, আমারও বেবি আছে, এই জন্য আমি এটা প্র্যাকটিক্যালি বুঝি। তো ও নামাজের সামনে দিয়ে আসতেছে, যাচ্ছে, নামাজের সামনে শুয়ে আছে, সেক্ষেত্রে একটু সাইড করা লাগতে পারে, আপনি একটু সাইডে যাইতে পারেন। বাকি সিনা যেন ঘুরে না যায় সেটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ, আমলে কাসির যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। নামাজে কোরআন শরীফ দেখে পড়া। এখন নামাজে কোরআন শরীফ দেখে পড়া কেউ ভাবতে পারেন, আমি ভাবতে পারি। আমি পরিচিত একজন মানুষকে একবার দেখেছিলাম, মিরপুর কি বলে ডিওএইচএস, শনি ক্লাব ডিওএইচএস
মহাখালী ডিউচেসে এখানে আমি দাঁড়ায় পড়াইতাম। এখানে একজন মানুষকে আমি মসজিদে দেখেছিলাম যে এত লম্বা একটা স্টেন আছে, দাঁড়ায় পরে আমি উল্টা দেখে দেখে পড়ি, আবার কোথায় আসে যায়। আজব কাহিনী। নামাজে কোনো সব দেখে পড়ে নামাজ থাকে না। হ্যাঁ, আর নামাজে শব্দ করে হাসা যাবে না। নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, দেখেন এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয়। নামাজের মধ্যে যেন এগুলো চলে না আসে। শয়তানের মানে নেক্সট তো শয়তানের ধোঁকা বলে না, অনেকগুলা এরকম পর্যায়ে আছে। হাসির উত্তর কি? আমি হাসি দিলাম, আমি আলহামদুলিল্লাহ, কিংবা আপনি আলহামদুলিল্লাহ বললেন, কিংবা আলহামদুলিল্লাহ বললেন। নামাজে খাওয়া ও পান করা, এটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকে হয়। ওদের তো নামাজ আসলে একটা বাচ্চার প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তো নামাজ ফরজ হয় না, বাকি 7 বছর থেকে নামাজের কথা বলা, 10 বছর সময় প্রহার করা, এরকম একটা হাদিসও আসছে। তো অবশ্যই আমরা আগে থেকে বাচ্চাদেরকে নিয়ে যাব, বাকি ওদেরকে আমরা এখানে নিয়ে হার্ট করব না, যে বকা জকা জারি এগুলো যেন না হয়। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, এই হচ্ছে 19টা নামাজ ভাঙ্গার কারণ। এখন এই 19টার মধ্যে কোনো একটা হইলে আপনার নামাজ হবে না, নামাজ আবার পড়তে হবে, এটা মনে রাখতে হবে। পাশাপাশি এখানে আছে হাদিস শরীফ 19, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াত্তাতুন, মানে কি? চগলখোরের একদম সুন্দর বাংলা যদি বলি, পরনিন্দাকারী। এখন পরনিন্দাকারী ছাড়া এখন মানুষ খুব কম আছে, যে মানুষ মনে করে যে ওর ভুল ধরা কিংবা একটা কিছু বলে দেওয়া, এটা মনে হয় আমার কাজ। একসাথে অবসর বসে আছে, বিশেষ করে আমাদের মা বোনদের ক্ষেত্রে হয় যে একসাথে 2-1 জন বসলে আলোচনা সমালোচনা বেশি হয়ে যায়, আলোচনা থেকেই তো সমালোচনা শুরু হয়ে যায়। হ্যাঁ, এই জন্য পরনিন্দা করা যাবে না, এটার জন্য কিন্তু খুব ভয়ঙ্কর সুসংবাদ যাই বলেন। এই যে উজুর শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি, এটা আমরা বলবো উজুর শুরুতে, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি। এটা পরে ক্লাসে আমরা উজুর মাঝে মাঝে কোন দোয়াটা পড়বো সেটা, আর উজুর শেষে তো কালিমা শাহাদাত পড়তে, এটা আমাদের সবারই জানা আছে। তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের 20 নাম্বার ক্লাসে। এই যে আমাদের 20তম ক্লাসে কি আছে? ঈদগাম আছে। এই যে মিমসাকিনের পরিচয় আছে। যজমযুক্ত মিমকে মিমসাকিন বলে। মিমসাকিন কাকে বলে? যেই মিমের উপর যজম থাকবে সেই মিমকে মিমসাকিন বলে। এখন মিমসাকিন 3 নিয়মে পড়তে হয়, ইকফায়ে স্বাভাবিক বা মিমসাকিনের ইকফা, আমরা যেটা পড়েছিলাম আগে, মিমসাকিনের ইকফা, ঈদগামে স্বাভাবিক বা মিমসাকিনের ঈদগাম, আমরা মিমসাকিনের ঈদগামই বলবো, মিমসাকিনের ইজহার। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা প্রকার যেটা গুনাহ হবে না। তাহলে আমরা দেখি সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। দেখেন, ইকফা স্বাভাবিক হচ্ছে মিমসাকিনের ইকফা। মিমসাকিনের ইকফার পরিচয় হচ্ছে মিমসাকিনের পর, মিমসাকিন কাকে বলে বুঝে রাখেন, মিমসাকিন জজমলা মিমকে বলে। মিমসাকিন জজমলা মিমকে বলে। মিমসাকিন কাকে বলে? জজমলা মিমকে বলে। মিমসাকিন জজমলা মিমকে বলে। মিমসাকিন জজমলা মিমকে বলে। মিমসাকিন কাকে বলে? জজমলা মিমকে বলে। এটা আমরা খেয়াল রাখবো। তাহলে মিমসাকিনের পর বা থাকলে উক্ত মিমসাকিনকে গুণনা করে পড়তে হয়। মিমসাকিনের পরে যদি মিমসাকিনের ইকফার হরফ একটি বা, সেটা কি? মিমসাকিনের পরে যে বা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের গুণনা করে পড়তে হবে। কিভাবে দেখেন, কফ মিম পেশ কুম, এখানে গুণনা মানে থেমে গুনগুন করে শব্দ করা, আমরা পড়েছিলাম। গুণনা মানে থেমে গুনগুন করে শব্দ করা, মাদ মানে লম্বা করে পড়া, টেনে পড়া। কফ মিম পেশ কুম ছিল, এখানে হবে কারণ কি? মিম সাকিন পর এখানে বা আসছে। বি হামজালদের ইদ, নুন লামজের নীল, ইদ নীল লাম খারাজ উল্লাহ হাজির হি, বি ইদ নিল্লাহি, বি ইদ নিল্লাহি, বি ইদ নিল্লাহি, বি ইদ নিল্লাহ। কাফলাম যাব কাল বা পেশবু, কালবু হামিম পেশ হুম, কালবুহুম, কালবুহুম। বা আলি জবর বা সিন দেসি, বাসি ত 2 পেশ তুন, বাসিতুন। এই দেখেন মিম সাকিনের পর বা আসছে, তাহলে গুণনা করতে হবে কালবুহুম বাসিতুন, কালবুহুম বাসিতুন। ফা জবর ফা, বা সিন জবর বাস, ফাবাশিন রজের শির, ফাবাশির হামিম পেশ হুম, এই যে মিম সাকিনের পর বা, ফাবাশশিরহুম বিআযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। হামজা মিম জবর আম, এখানে দেখেন মিম সাকিনের পর বা আসছে, আমবি হা খারাজের হি, আমবিহি, আমবিহি। রব্বা জবর রব্বা, জবর বা, রব্বা হামিম পেশ হুম, রব্বাহুম। মিম সাকিনের পর বা আসছে, গুণনা হবে। মিম সাকিনের
ইকফা, এটা কি মিম সাকিনের ইকফা। রব্বাহুম বাজের বি, হামজা ইয়াজির ই, বি ই, মিম আলিফ জবর মা, বি ই মা, নুন জেননি, বি ই মানি, হামিম জের হিম, বি ই মানিহিম, রব্বাহুম বি ই মানিহিম, রব্বাহুম বি ই মানিহিম, হামজা জের ইন, নুন জবর না, ইন্না, রব্বা জবর রব্বা, জবর বা রব্বা, হামিম পেশ হুম, এই যে মিম সাকিনের পর বা, রব্বাহুম বাজের বি, হামিম জের হিম, বিহিম, রব্বাহুম বিহিম, রব্বাহুম বিহিম কি হবে? রব্বাহুম বিহিম। তারপর আছে তার অজবর তার, মিম জের মি, মিম ইয়াজের মি, তার মি, হামিম জের হিম, এই যে মিম সাকিনের পর বা, তার মি হিম, বাজের বি, হাজের হি, বিহি, জিম আলিফ জবর জা, বিহি জা, তার মি হিম বিহি জা, র জবর র, তা দুজের তিন, বিহি জা রতিন, তার মি হিম বিহি জা রতিন, তো থেমে গেলে রহ হবে। আইন জবর আ, লাম জবর লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, আলাইকুম, বাজের বি, মিম পেশ মু, বিমু, সদ ইয়া জবর সই, বিমু সই, ত জেতি, র দুজের রিন, বিমু সই তিরিন, আলাইকুম, গুণাটা এখানে, আলাইকুম বিমু সই তিরিন, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামিম পেশ হুম, ওয়া মা হুম, হুম, মিম সাকিনের পর বা আসছে, মিম সাকিনের পর বা আসলে মিম সাকিন ইকফা হবে, ওয়া মা হুম, ওয়া মা হুম, বাজের বি, মিম হামজা পেশ মু, বিমু, মিম জের মি, বিমু মি, নুন ইয়াজির নিয়ে, নুন জবর না, বিমু মিনিন, ওয়া মা হুম বিমু মিনিন, ওয়া মা হুম বিমু মিনিন। তো আলহামদুলিল্লাহ, মনে করে যে আপনারা বুঝতে পারছেন। এখন যদি কোনোটা কেউ বুঝতে না পারেন একটু আমাকে বলবেন, যেই ক্লাসগুলা করাচ্ছি যেটার উপরে এই টপিকটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যেটা বুঝতে পারছেন না আমাকে বলবেন। তাহলে মিম সাকিনের পরে বা থাকলে উক্ত মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, এটাকে মিম সাকিনের ইকফা বলে। কি বলে? মিম সাকিনের ইকফা। দেখেন ওয়াক মিম পেশ বাজেবি বিইজনিল্লাহ, কালবুহুম বাসিতুন, ফাবাশশিরহুম বিআযাবিন আম বিহি রব্বাহুম বিঈমানিহিম ইন্না রব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন আলাইকুম বিমুসাইতিরিন ওয়া মা হুম বিমুমিনিন। এই অংশটাতে হচ্ছে, যে অংশটা দাগ দিলাম এই অংশটাতে হচ্ছে গুণনাটা, এই জন্য। এখন দ্বিতীয় প্রকার যেটা ছিল মিম সাকিনে ঈদগাম, মিম সাকিনে ঈদগাম, মিম সাকিনের পর মিম থাকলে এটা কিন্তু সহজ আছে। মিম সাকিনটা, মিম সাকিনের পর যদি বা থাকে তাহলে ইকফা, যদি মিম থাকে তাহলে হচ্ছে ঈদগাম, আর যদি এই দুইটার মধ্যে কোনোটা না থাকে তাহলে হচ্ছে ইজহার, গুণনা ছাড়া পড়তে হবে। তাহলে দ্বিতীয় প্রকারটা কি? মিম সাকিনের স্বাভাবিক বা মিম সাকিনের ঈদগাম। মিম সাকিনের পরে মিম থাকলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে উক্ত মিম সাকিন গুণনা সহ পড়তে হয়, দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে পড়তে হয় মিম থাকলে। তাহলে কি দেখি, এই যে মিম সাকিনের পর মিম আছে, তাহলে কি করতে হবে? আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, মিম হামজা পেশ মু, আলাইহিম মু, সদ জবর সদ, আল জবর দা, মু সদা, কি হবে? আলাইহিম মু সদা। এটা মনে রাখতে হবে আমাদের। আমরা এখন করছি হচ্ছে মিম সাকিনের ঈদগাম। মিম সাকিনের পর যদি মিম আসে তার দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা করে মিলায়া পড়তে হবে। এটা আরেকটা পর্যায়ে আমরা পড়েছিলাম, জজমওয়ালা হরফের পরেই যদি তাসদিদওয়ালা হরফ আসে তাহলে এমনিতেই তাসদিদওয়ালা হরফটাই পড়তে হয়। আলাইহিম মুসাদাহ, মুসাদাহ, ওয়াজর ওয়া, হামিম পেশ হুম, ওয়াহুম, এই যে মিম সাকিনের পরে মিম আসছে, ওয়াহুম, মিম হা পেশ মুহ, তা জবর তা, মুহ তা, দাল ওয়া পেশ দুন, নুন জবর না, ওয়াহুম মুহ তাদুন, ওয়াহুম মুহতাদুন। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, মিম সিন জবর মাস, জিম জের জি, মাস জি, দাল আলিফ জবর দান, আলাইহিম মাসজিদান, আলাইহিম মাসজিদা। থেমে গেলে এখানে কিন্তু টান হবে, দুই জবরের পর থামলে এক আলিফ টান, মাদ্দে এওয়াজ, আমরা পড়েছি এটাও। আলাইহিম মুসাদা, লাহুম, লাম জবরুল্লাহ, হামিম পেশ হুম, মিম সাকিনের পরে মিম, লাহুম, মিম ওয়া পে
মিম ওয়াও জবর মাউ, লাহুম মাউ, আইন জের আই দাল জবর দা, মাউ আইদা তা দুই পেশ তুন, লাহুম মাউ আইদা, লাহুম মাউ আইদা। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, মিম আলিফ জবর মা, লাহুম মা, কাফ আলিফ জবর কা, লাহুম মা কা, নুন ওয়া পেশ নু, লাহুম মা কানু, লাহুম। এখানে গুণনাটা হামজা নুন ইন, নুনে মিমে তাজদিদ গুণনা করা ওয়াজিব। ইন নুন যাব না, ইন্না, হামিম পেশ হুম, ইন্নাহুম, ইন্নাহুম, মিম বা জবর মাদ, আইন ওয়া পেশ উ, মাবউ, সা ওয়া পেশ সু, নুন যাব না, মাবউসুন, মাবউসুন। ফাজর ফা, হামিম পেশ হুম, ফাহুম, মিম আইন পেশ মু, ফাহুম মু, রাজরি, ফাহুম মুরি, ضاد وبش دون زونا فهم معرضون، فهم معرضون. همزة زير إيه لام يزول لي إلي، كاف ميم بش كم، إليكم، মিম র পেশ মুর, ইলাইকুম মুর, ইলাইকুম মুর, সিন জবসা, লাম ও পেশ লু, নুন জবর না, ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন। ওয়াজর ওয়া, হামিম পেশ হুম, ওয়াহুম, ওয়াহুম, মিম নুন পেশ মুং, জাল জের দি, মুং জি, র ও পেশ রু, নুন জবর না, ওয়াহুম মুনজিরুন। মাদের হবে বা ফাক হলে কিন্তু এখানে তিনি এফটেনে পড়তে হবে, ওয়াহুম মুনজিরুন। এখানে ইদগামে মিম সাকিনে ইদগাম, আর এখানে হচ্ছে ইকফা, নুন সাকিনে পরে জাল আসছে, তারপরে এখানে হচ্ছে মাদ্দে আরজি, ওয়াহুম মুনজিরুন। এটা হচ্ছে মিম সাকিনের ইদগাম। প্রথমে পড়েছিলাম মিম সাকিনের ইকফা, এখন পড়লাম মিম সাকিনের ইদগাম। আলাইহিম মুসাদা وهم مهتدون، عليهم مسجدا، لهم موعده، لهم ما كانوا، إنهم مبعوثون، فهم معرضون، إليكم مرسلون، وهم منذرون، وهم منذرون। এটা হচ্ছে মিম সাকিনে ঈদগাম। মিম সাকিনে ইকফা পড়লাম, এখন মিম সাকিনে ঈদগাম পড়লাম, এখন হচ্ছে মিম সাকিনে ইজহার। মিম সাকিনে ইজহারটা হচ্ছে, মিম সাকিনে ইজহারটা হচ্ছে গুণনা ছাড়া। যদি মিম সাকিনের পর বা এবং মিম না থাকে তাহলে ইজহার করে পড়তে হবে, সেটা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া লাগবে। এখন আমরা এখানে যে দ্বিতীয় অংশটা আছে, 7টা নামাজ ভাঙের কারণ, তো আমরা তার আগের ক্লাসে পড়েছিলাম, তার আগের ক্লাসে হচ্ছে আমরা 19টা একসাথে পড়েছি। এখানে শেষের অংশটা এখানে নিয়ে আসছে 8 থেকে। বিপদে কি বেদনায় শব্দ করে কাদা, হ্যাঁ, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা লওয়া, সুসংবাদ দুঃসংবাদে উত্তর দেওয়া, নাপাক জায়গায় সেজদা করা, কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখে পড়া, নামাজে শব্দ করে হাসা, নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা, হাসির উত্তর দেওয়া, নামাজে খাওয়া পান করা, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। হ্যাঁ, এখন এই যে বিষয়গুলো আমাদের গেল। আমাদের আজকের ক্লাসে কোনো বিষয় কি আপনার আছে অস্পষ্ট, যে আপনি বুঝেননি, তাহলে বলবেন। আর আমাদের পরশুদিন ইনশাল্লাহ, তার মানে হচ্ছে মঙ্গলবারে আমাদের ইনশাল্লাহ ক্লাস শেষ হবে, একদম 25 নম্বর ক্লাস সহই আমরা ইনশাল্লাহ শেষ করবো। আপনারা সবাই থাকবেন, আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে বলবেন যদি ক্লাসটা আছে। আর সেই ক্লাসের কোরআন শরীফের সবকটা দেওয়ার আগে 2টা ক্লাস শেষ করে আমি আপনাদেরকে জানতে চাবো যে বিষয়টা যদি এমন হইতো যে আপনাদের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া যেতেছে, ডিরেক্টলি আপনাদেরকে কোশ্চেন করা যেত যে আপনি এটা বলেন, আপনি এটা বলেন, তো এটা বুঝতে পেরেছেন কিনা, তাহলে মনে আরো সুন্দর হইতো। আমরা এটা নিয়েও চিন্তা করতেছি, ফার্স্ট স্যার সহজ, ফার্স্ট স্যারও বলেছিল যে এই বিষয়টা এমন চিন্তা করা উচিত আমাদের। তো ইনশাল্লাহ আমরা সামনে ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন। বাকি এখন আমরা পড়ছি হচ্ছে উজু ভাঙার কারণ 7টি। কি পড়ছি? যেই 7টি কারণ উজু ভেঙে যায়। অনেকে আমাদেরকে কোশ্চেন করে, আচ্ছা মনে করেন হিজাব ছাড়া যদি উজু করা হয়, কিংবা খালি গায়ে কেউ উজু করলো, বা হাঁটুর উপর কাপড় উঠে গেল, কিংবা কেউ টেলিভিশন দেখলো, তাহলে কি উজু ভেঙে যাবে কিনা, এরকম কোশ্চেন থাকে অনেকের। উজু ভাঙার কারণ 7টি। হ্যাঁ, এখানে কি? পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, হ্যাঁ, মুখ ভরে বমি হওয়া,
শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুঁজ, পানি বের হয়ে অথবা বাইর হয়ে গড়ায় পড়া। এখন আপনার শরীর থেকে মনে করেন একটু এখানে কোনো চিমটি লাগলো, কিছু লাগলো, ব্লাড বের হচ্ছে, আপনি শুধু মুছতেছেন আর বের হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভাঙবে নাকি ভাঙবে না? তো সেক্ষেত্রে এই যে আপনার মুছার পরিমাণটা, এটা যদি আপনি না মুছতেন তাহলে কি এটা গড়ায় পড়তো কিনা? তাহলে ভেঙে যাবে। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হয়। এখন অনেকের এই যে রোজা রমজান মাস, মনে করেন আমরা অনেকের মুখ শুকিয়ে থাকে কিংবা কোনো খোঁচা লাগার কারণে হোক থুতুর সাথে রক্ত আসলো, সেটা যদি সমান সমান হয় তাও ওজু ভেঙে যাবে। আর যদি থুতুর পরিমাণটা বেশি হয়, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হয়, রক্তটা যদি বেশি হয় থুতু কম হয়, ওজু ভেঙে যাবে। হ্যাঁ, আর যদি সমান সমান হয় তাও ভেঙে যাবে। কিন্তু যদি এখানে মনে করেন থুতু বেশি, রক্তের পরিমাণটা একদম কম, সেই ক্ষেত্রে আপনার ওজুটা থাকবে, হয়তোবা মাকড় হয়ে যাবে কিংবা হালকা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি ওজুটা করে নিলেই সুন্দর। চিত বা কাত হয়ে এলান দিয়ে ঘুম যাওয়া। এখন আসেন, এটা নিয়ে আমি একটু কথা বলি। চিত বা কাত হয়ে এলান দিয়ে ঘুম যাওয়া। এখন মসজিদে গিয়ে আমাদের পুরুষদের ক্ষেত্রে অনেককে দেখা যায় মসজিদে গিয়ে দুই হাঁটু গিরে বসে মনে করেন এবার সুন্দর একটা ঘুম হয়ে যায় অনেকের। তো আগে যাওয়া হয়, তারপরে আল্লাহর রহমতে সকিনা নাজিল হইতে থাকে আর উনি ঘুমাইতে থাকে। তো সেই ক্ষেত্রে উঠে আবার আল্লাহ আকবার নামাজও পড়ে ফেলে। এখন উঁচু ছাড়া সেজদা দিলে তো ইমানই থাকবে না, এটা কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে। যদি কেউ নামাজ পড়েন তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওজুর ক্ষেত্রে সুন্নত তরিকায় গিয়ে বসতে হবে, ঘুমানো যাবে না মসজিদে গিয়ে। হ্যাঁ, কিংবা আপনি একটু শুইছিলেন, এই যে সেহরি, এখন সেহরি আর ফজর আমাদের অনেক কাছাকাছি, তাহলে আপনি সেহরি খাওয়ার পরে 10 মিনিট বাকি আছে, আপনি বললেন যে উঁচু টুচু করে রেডি হয়েছেন, আজান দিলে নামাজ পড়ে শুয়ে পড়বেন, একদম প্রিপারেশন নিয়ে রাখছেন। এখন মনে হইলো যে একটু সই, এই সময় কি করবো, আর একটু হেলান দিয়ে শুয়েছেন, এখন চোটটা একটু তন্দ্রা তন্দ্রা ভাব, তাহলে তো উজু ভেঙে গেছে, আপনার তো আবার উজু করে নামাজ পড়তে হবে। এখন কেউ পাগল হয়ে গেছে, মাতাল হয়েছে, জ্ঞান হারাই ফেলছে, মানে অচেতন হয়ে গেল, তাহলে উজু ভেঙে যাবে। নামাজে উচ্চ সুরে হাসলে উজু ভেঙে যাবে। এখন এই হচ্ছে আমাদের 7টি কারণ। আমি আবার রিপিট করছি, দেখেন, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুঁজ, পানি বাইর হয়ে গড়ায় পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম যাওয়া মানে ঘুমিয়ে পড়া, পাগল, মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চ সুরে হাসলে, তাহলে কি হবে? আমাদের অজু ভেঙে যাবে। তার মানে আমাদের এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমি যদি অজু করে আসি, কিংবা কোনো কারণে আমি খালি গায়ে উজু করলাম, কিংবা হাঁটুর উপরে কাপড়টা উঠে গেল কোনো কারণে, তাহলে উজুটা ভাঙছে না। টেলিভিশন দেখা তো এমনি উচিত না, যেটা অনুচিত সবসময় অনুচিত, দেখা যায় নাই তো নাই, সেটা আপনি উজু অবস্থায় দেখেন আর না দেখেন। এখন উজু অবস্থায় কেউ টেলিভিশন দেখলেন, সেই ক্ষেত্রে তো পবিত্র অবস্থায় আপনি একটা অপবিত্র কাজ করলেন, শরীয়ত পরিপন্থী কাজ করলেন, সেই ক্ষেত্রে তো এটা আপনার না করা উচিত ছিল। এটার জন্য আপনি গুনাহগার হবেন, বাকি আপনার উজুটা বাকি থাকবে। আমার কথা সবাই বুঝতে পেরেছেন তো? এখন এখানে একটা হাদিস আসছে, হাদিসটা হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আর এটা ছিল কত্তাতুন, চগলখোর, আর এটা ছিল কাতিউন। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, কি আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি আত্মীয় স্বজনের মধ্যে এমন একটা পরিস্থিতি আছে, এত রাগ আমাদের, এত ক্ষোভ কোত্থেকে আসে আমি আসলে বুঝি না। আমার কাছে মনে হয় আপনার সাথে রাগ করছে, ঠিক আছে, পারিপার্শ্বিক কারণ হোক, পারিবারিক কারণ হোক, সামাজিক কারণ হোক, পার্সোনাল কারণ হোক, রাগ হয়েছে। একটা লোক যখন আপনাকে ডাক দিল রাগ করার পরে, তারপরে তো আমার মনে হয় না যে রাগ রাখা উচিত। তারপর আপনি ঠিক আছে, তার সাথে আপনার রাগ রাখার দরকার নাই, কথা বলা করার দরকার নেই, যে বিষয়ে রাগ হয়েছে সেটার থেকে আপনি বেঁচে থাকেন না, একটু সাইডে থাকেন, যেন এটা আপনাদের সামনে না আসে। তো রেগে কি লাভ? আমাদের কারো হায়াতের কোনো নিশ্চয়তা আছে? আপনি আজকে মরে যেতে পারেন, আমি এখন মরে যেতে পারি, একটু পরে মরে যেতে পারি, আগামীকালকে আমাদের ক্লাস আছে, আমরা প্রত্যাশা করি ক্লাস করাবো ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলা নিয়ে নেয় তাহলে তো শেষ, এটাও আমরা মানি। কিন্তু আবার আমাদের কাজের সাথে আমাদের মানাটাকে মিলানোটা খুব মুশকিল হয়ে যায়। তো এই জন্য দেখেন, আত্মীয়তায় যে ঈদ আসছে, অনেকের সাথে কথা বলে না, কথা বলবেন না, যাবেন না, সে কেন আসে না, আমি কেন যাই না, এমন একটা পর্যায়ে থাকে। আবার এখানে আরেকটা বিষয় থাকে যে আপনি যান মানে আপনি অপরাধী, বিষয় কিন্তু আসলে এটা না। মানে যে যায় আপনার কাছে সম্পর্কের মূল্য বেশি হলে আপনি যাবেন, আপনি আগে যাবেন, সমস্যা কি? এখানে তো দোষী হওয়াটা জরুরি না, আর তাকে দোষী ভাবাটাও ভুল। সে আসছে মানে সবসময় সে দোষী হবে, বিষয় কিন্তু এইটা না। এটা তাহলে আমরা একটু খেয়াল রাখবো বিষয়টা। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, অনেক কঠোর একটা কিন্তু বাণী, কিন্তু এটা আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করে না, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর এখানে আছে হচ্ছে ওজুর মাঝে মাঝে নিম্ন দোয়াটা পড়বো, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসিহ লি ফি দারি ওয়া বারিক লি ফি
রিজকি, দেখেন দোয়াটা কত সুন্দর, ওজোর মাঝে মাঝে, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার বাড়ি প্রশস্ত করে দাও এবং রিজিক বৃদ্ধি করে দাও। তো আল্লাহ তাআলার কাছে চাইতে সমস্যা কি? আপনি যখন যেভাবে খুশি আল্লাহ তাআলার কাছে আপনি চান, আল্লাহ তাআলা চাইলেই খুশি। বরং আমরা মানুষ, আমরা যারা আছি, আমরা হতে চাইলে একবার দুইবার তিনবার কেউ চাইলে আমরা বিরক্ত হই। তো সেই জায়গা থেকে আমরা এটা মনে রাখবো। আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, লেনদেনের যে একটা ব্যবহার আছে। তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, আমাদের এফটির স্টুডেন্ট আছো, তাদেরকে আমি তুমি করে বলবো। আর যারা সিনিয়ররা আছেন, আমি আপনাদেরকে আমি আহ্বান জানাবো এখানে, যে ঋণের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। ডেট, যে আপনি একটা কি বলে প্রতিশ্রুতি দিলেন যে আমি এটা করব, এইভাবে দিয়ে দিবেন, খেয়াল রাখবেন। ঋণ কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না। যার যার ঋণ তার তার খুঁজে খুঁজে দিতে হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শরীয়তের উপর পাবন্দি থেকে, শরীয়ত সামনে রেখে আমাদের সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। ইসলামের নিয়ম কারণ, আইন কারণ আমরা মেনে যেন আমাদের জীবনযাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে দান করুক। আমিন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।